যেমন সকালে আমরা সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পড়ি, রাসূল কখনোই সাহাবীদেরকে নিয়ে এভাবে জোরে পড়েন নাই। আমরা পড়ি কেন? অনেকে এটা পারি না, এজন্য ইমাম সাহেব জোরে পড়লে সবাই এটা মিলাইতে পারে, এটা জায়েজ। কিন্তু এটা যদি জোরেই পড়তে হবে এমনটা মনে করি, তখন হবে কি বেদাত। শিখার নিয়তে যে কোনো কিছু করা যায়। এই মাগরিব থেকে আজান আর ইকামতের মাঝখানে বয়ানটা রাসূল কখনো করেন নাই, এটা আবশ্যক ধরলে বেদাত। কিন্তু এটা যদি ক্লাস হিসেবে চলে, প্রতিদিন একটা করে পড়া দেওয়া হইলো, তাহলে এটা মাদ্রাসা। আর রাসূলের যুগে মসজিদ মাদ্রাসা দুইটা এক ছিল। আমরা এখন মসজিদ আলাদা করছি, মাদ্রাসা আলাদা করছি। গতকালকের পড়া ছিল কি? দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাসবিহ পাঠ করা বড় বিষয় নয়, তবে তাসবিহটা বিশুদ্ধভাবে পাঠ করাটা হচ্ছে বড় বিষয়। আপনি 1 লক্ষ বার পড়ছেন এই দোয়াটা, কিন্তু আপনার বিশুদ্ধ হয়নি, তো কোনো কাজে আসবে না। কিন্তু একজন মানুষ এই তাসবিহগুলোকে বিশুদ্ধভাবে একবার পাঠ করছে, আপনার ওই 1 লক্ষ বারের চাইতে ওনার একবারের দাম বেশি। আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে আমরা 8-10 বার বলি না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুদ্ধ না। হা উচ্চারণ করতে হলে হা যেটা সাকিন হয়, এটা উচ্চারণ পরিপূর্ণ করতে হলে আপনার নিঃশ্বাস আটকাইতে হবে। যেমন সুবহানাল্লাহ, এই যে হাটা শেষ হয়েছে, হাটা তো সাকিন, তাহলে আপনি এক নিঃশ্বাসে যখন 8-10 বার বলতেছেন, তাহলে সাকিন হাটা কি উচ্চারণ হইতেছে না। এই জন্য আল্লাহ বলছেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, যে উত্তম আমল কে করে। আল্লাহ এখানে যদি বলতেন যে আকসারু আমালা, কে সবচেয়ে বেশি আমল করে, তাহলে প্রতিযোগিতা হতে পারতো, সুবহানাল্লাহ তুমি কত বেশি পড়ো, আমি কত বেশি পড়ি। কিন্তু আল্লাহ বলছেন কি আহসানু আমালা। নামাজ কে কত রাকাত বেশি পড়ছে এটা ম্যাটার না, নামাজ কাটটা সবচেয়ে সুন্দর হয়েছে এটা হচ্ছে আসল। কে কত পৃষ্ঠা খাতায় লেখছে এটা বিষয় না, কার লেখাটা সবচেয়ে গোছানো হয়েছে এটা হচ্ছে আসল। এই জন্য তাসবিহটা পড়া যতটা গুরুত্ব, তার চাইতে বেশি বিশুদ্ধভাবে পড়াটা। ওয়াহদাহু না, ওয়াহ, হা যখন সাকিন হয় তখন বাতাস বের হয়ে যাবে। ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ কি? অর্থের দিকে খেয়াল করে পড়লে তাসবিহগুলোর প্রতি একটা ভক্তি বাড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো ইলাহ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তিনি এক না। আল্লাহ এক না একক? একক। এক হইলে কি সমস্যা? এক হইলে যার 2 আছে। একক মানি যার দ্বিতীয় নেই। এক সংখ্যার মানে কি? যার পরে কত আছে? 2 আছে। একক মানে কি? যার কোনো কি নেই, দ্বিতীয় নেই। এই জন্য আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ বলছেন, ওয়াহেদ বলেন নাই। আহাদ মানে একক, ওয়াহেদ মানে এক। তা আল্লাহ তারা একক, লা শারীকা লাহ, তার কোনো কি নেই, শরীক নেই। লাহুল মুলক, পুরা রাজত্ব কার? আল্লাহ। ওয়া লাহুল হামদ, প্রশংসা একমাত্র কার? কিন্তু 24 ঘন্টা মানুষের প্রশংসা করতেছি। হ্যাঁ, মিম্বর বলেন, ইমাম বলেন, যেই ক্ষমতা আছে প্রথম 20 মিনিট তার প্রশংসা হয়, তারপরে 20 মিনিট আলোচনা হয়। অথচ প্রশংসা একমাত্র কার হবে? আল্লাহর। কেন আল্লাহর হবে? এই পুরা পৃথিবীর রাজত্ব একমাত্র কার? আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান, সব কিছু করতে পারেন। তা আমরা এই দোয়াটা শিখছি। এই দোয়ার ফজিলত কয়টা? 1 নাম্বার ছিল কি? আল্লাহ তাআলা তাকে এটা 100 বার পড়লে 10টা গোলাম আজাদের সওয়াব দান করবেন, 100টা গুনাহ মাফ করবেন, 100টা নেকি লিখবেন। আর সকালে যদি পাঠ করে সন্ধ্যা পর্যন্ত হিরজাম মিনাশ শায়াতিন, যে সমস্ত শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এই আমলটা ছিল আমাদের গতকালকের। আজকের আমল হলো আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ি। এই তাসবিহটাকে বলা হয় তাসবিহে ফাতেমি। এই তাসবিহটাই হুবাহু যেভাবে আছে ওভাবে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বারের জায়গায় হবে 33 বার। তাহলে মোট কয়বার? 99 বার। আর একবার এই দোয়াটা পড়বে, এই যে দোয়াটা কালকে শেখানো হয়েছে এই দোয়াটাই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে মোট কয়বার হলো? 100 বার। আল্লাহর রাসূল বলেন গুফিরাত খাতায়া, তার সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবার গুরুত্ব দিয়ে বলতেছেন ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, যদিও সমুদ্রের ফেনা পরিমাণ তার গুনাহ হয়, তার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায়,
তারপরেও এই একটা আমল যে করবে সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কথা শুনে